অনেক স্বাগত। আর চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ছেলেকে টিফিনে কি দেব সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এর আগের দিন না আমি ওকে চাউমিন করে দিয়েছিলাম, তো ক্লাসের অনেকে মিলে শেয়ার করে সেটা খেয়েছে, নাকি ওদের খুব ভালো লেগেছে ওর চাউমিনটা। তো আজকে ভাবলাম, আর ছেলে বাড়িতে এসে বলছে মা আর একটু বেশি করে দেবে, সবাইকে খায়, আমার টিফিন সবাই খায়, সবার খুব ভালো লাগে, তো আর একটু বেশি করে দেবে যাতে আরও সবাইকে দিতে পারি। তো ভাবলাম কি দেবো আজকে, ধরো চলো তাহলে একটু সুজির পোলাওই করা যাক। তো তার জন্য একটু সুজির পোলাও করে দিচ্ছি। এখানে দেখো একটু তেল দিয়ে ভালো করে সুজিটাকে ভেজে নেব, সাদা তেল দিয়েছি। তো এর মধ্যে সেরকম কিছুই লাগে না, শুধু জাস্ট মিষ্টি আর একটু কাজু কিশমিশটা আমার ঘরে ছিল না, তো আমি চট করে একটু সামনের দোকান দিয়ে নিয়ে চলে এসেছি। এই সুজির পোলাওটা না একটু ঘি দিয়ে করলে ভালো হয়, কিন্তু আমি ঘি খুব একটা অ্যাড করব না। এই যে এখন এই পজিশনে একটুখানি ঘি দিচ্ছি। এখানে ক্যামেরায় দেখতে না তোমাদের সাদা সাদা মনে হচ্ছে, কিন্তু না, আমি একটু বেশ লাল করেই ভেজেছিলাম সুজিটা, আর একটু লাল করে ভাজতে হবে। এই সময় আমি একটুখানি ঘি দিয়ে বেশ ভালো করে সুজিটাকে আরও ভেজে নেব। তো এই সুজিটা যখন ভাজবো না, তখন একদম নাড়ানো বন্ধ করে দিলে কিন্তু খুব মুশকিল, তাহলে কিন্তু আবার পোড়া লেগে যাবে, তো বেশি লাল হয়ে যাবে। তো এখন আমি দিয়ে দিলাম একটু চিনি, বেশ একটু পোলাও যেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে, তো তোমরা যখন সুজিটা ভাজবে না তখন একটু সামান্য হলুদও দিয়ে দিতে পারো, তাহলে একটু পোলাওয়ের যে হলুদ কালারটা সেটা আসবে। আমি আর হলুদ অ্যাড করিনি, তো আমি সাদাই রেখেছি। তো এর মধ্যে দেখো আমি কিশমিশ আর কাজুটা দিয়ে দিলাম। সামনে পাড়ার দোকান দিয়ে তো এনেছি, তো ওখানে খুব একটা পাইনি, যেন অল্প একটুখানি কাজু কিশমিশ পেয়েছি। তো এখন এর মধ্যে দিয়ে দেবো একটু জলটা খুব কম পরিমাণে। আমরা সুজি যখন হালুয়া করি যেরকম পজিশনে জল দিই, তো তার থেকে একটু কম দিতে হবে, অনেকটাই কম দিতে হবে। তো এখন দেখো, এই দেখো সুজিটা একটুখানি সিদ্ধ হবে, মানে একটুখানি যখনই জলটা টেনে নেবে তো পুরো ঝুরঝুরে হয়ে যাবে। এখন আমি একটুখানি নুন দিয়ে দিলাম টেস্টের জন্য, নুনটা তো দিতেই হবে, না হলে তো ভালো লাগবে না। তো এই দেখো এখন একটু দলা দলা মনে হচ্ছে, তো এটা থাকবে না, নাড়তে নাড়তে এটা ঠিক কেটে যাবে। আর আজকে বাইরে এত বৃষ্টি পড়ছিল, তো ভাবছিলাম ছেলেকে নিয়ে স্কুলে যাব না, তো খুব বায়না করছিল না স্কুলে যাবে। তো নিয়েই গেলাম শেষ পর্যন্ত। আর সব কিছু যখন হয়েই গিয়েছিল, তো নিয়ে না যাওয়ার তো কোনো কারণ নেই, কিন্তু বৃষ্টি পড়ছিল সেই কারণে বারণ করছিলাম যেতে। ও তো কিছুতেই শুনবে না, ও তো স্কুলে যাবেই, কান্নাকাটি জুড়ে নিয়েছে। তো বৃষ্টিটা একটু থামার পর খুব তাড়াতাড়ি করে ওকে রেডি করে নিয়ে চলে গিয়েছিলাম স্কুলে। এই দেখো নাড়তে নাড়তে কতটা ঝুরঝুরে হয়ে গেছে না। এটা আর একটু সময় নাড়লে আর একটু ঝুরঝুরে হবে, কিন্তু এর থেকে বেশি নাড়াচাড়া করলে কড়াইতে, মানে ওভেনের ওপর, মানে সেটা না একটু সুজিগুলো শক্ত শক্ত হয়ে যাবে। তো আমার এই পজিশনটাই ঠিক আছে, একদম পারফেক্ট। তো আমি এখনই গ্যাসটা অফ করে দেবো। তো গ্যাসটা অফ করে আমি টিফিনটা রেডি করে নিচ্ছি। তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করে দিচ্ছি। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার সবাই খুব আনন্দে থেকো। টাটা, বাই বাই।